হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য ত্রিভুজের যত রকম ফর্মুলা আছে, অঙ্ক করবার আগে আমাদের ফর্মুলাগুলো কন্ট্রোলে আনতে হবে। তাহলে ত্রিভুজের যত রকম ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আজকে একটু আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট আমি এখানে বলে রেখেছি যে ত্রিভুজের ভূমিকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি আর ত্রিভুজের উচ্চতাকে যদি এইচ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি তো ধরে নিয়েছি ত্রিভুজের ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে হাফ ইন্টু ভূমির মান বি ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখান থেকে কখনো কখনো আমাদেরকে ভূমি বের করতে হবে, কখনো কখনো উচ্চতা বের করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে দেখো, যখন ভূমি বের করতে হবে তখন এই দুই পাশে গেলে কি আসবে? ভূমি সমান সমান 2 ইন্টু ক্ষেত্রফল বাই উচ্চতা। অথবা কখনো কখনো তোমাদেরকে উচ্চতা বের করতে হতে পারে। উচ্চতা বের করলে তখন কি হবে? 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি। নেক্সট আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ এবং এই বাহুর দৈর্ঘ্য এ। আমি এখানে ধরে নিয়েছি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমার সূত্র কি বলছে? 3 ইন্টু, অর্থাৎ 3 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। দেখো, আমি বাহু তো ধরে নিয়েছি, তাহলে এই ফর্মুলাকে আমি লিখতে পারি √3/4 ইন্টু এ স্কয়ার। 3 নাম্বার বলেছে উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু, অর্থাৎ √3/2 ইন্টু এ। আমরা এগুলোকে এভাবে লিখতে পারি, যেহেতু আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে এইচ স্কোয়ার বাই √3। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিন্তু দুটো পেয়েছি, একটা √3/4 ইন্টু বাহু স্কোয়ার আর একটা পেলাম এইচ স্কোয়ার বাই √3। কখন? দেখো, যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইচ স্কোয়ার বাই √3। আচ্ছা, এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয় কি, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়, একটা বাহুর দৈর্ঘ্য অসমান হয়। তাহলে সমান বাহু দুটোর দৈর্ঘ্য যদি আমি এ ধরে নিই আর অসমান যে বাহু আছে সেই বাহুটার দৈর্ঘ্য যদি আমি বি ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হবে 2a প্লাস বি একক। আচ্ছা, উচ্চতা হবে কি বলেছে? সমান বাহুর বর্গ মাইনাস অসমান বাহুর অর্ধেকের বর্গ। অর্থাৎ সমান বাহু আমরা কি ধরেছি? এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস অসমান বাহুর অর্ধেকের বর্গ। অর্থাৎ দেখো, বি স্কোয়ার মাইনাস 4 কিভাবে আসলো? আমরা অসমান বাহু ধরে নিয়েছি বি আর তার অর্ধেকের বর্গ, অর্থাৎ b/2 এর স্কোয়ারের বর্গ করলে আসে বি স্কোয়ার বাই 4। তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 আসছে। 3 নম্বর কি বলেছে? ক্ষেত্রফল। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বলেছে হাফ ইন্টু অসমান বাহু ইন্টু √ওভার সমান বাহুর বর্গ মাইনাস অসমান বাহুর অর্ধেকের বর্গ, এর মতোই। তাহলে হাফ ইন্টু বি ইন্টু সমান বাহুর বর্গ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে এই গেল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা। এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দেখো, সমকোণী ত্রিভুজ আমরা এঁকেছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণগুলো কত হবে? 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। কেন 45? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180। তাহলে একজন যদি 90 ডিগ্রি নিয়ে নেয় তাহলে বাকি থাকে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি দুটো কোণ কত আসছে? একটা 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। দেখো, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলেছে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। অর্থাৎ আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এর নামকরণ করেছি এ, বি এবং সি। দেখো, হাফ ইন্টু এ বি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। তাহলে এখানে সমকোণ বলতে 90 ডিগ্রি কি বোঝাচ্ছে? তাহলে 90 ডিগ্রি কোণের সংলগ্ন দুটো বাহু আছে এ বি এবং বিসি। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু বিসি। দেখো, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের জন্য আবার পিথাগোরাসের উপপাদ্য বলে একটা উপপাদ্য রয়েছে। সেক্ষেত্রে কি বলছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতিভুজকে আমরা কত ধরেছি? এসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে কি বলছে? অতিভুজের স্কয়ার করলে যেটা হবে এ বি, অর্থাৎ লম্ব এবং ভূমির স্কয়ারের গুণ যোগফল, তাহলে সেটা হবে, এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য।
দেখো আজকে লাস্ট ত্রিভুজ সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। দেখো বিষমবাহু ত্রিভুজের কিন্তু তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা হয়। আমি এখানে ধরে নিয়েছি বিষমবাহু ত্রিভুজের একটা বাহু এ, একটা বাহু বি এবং একটা বাহু সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। দেখো এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস এর মান বের করতে গেলে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটে বাহুর যোগফল সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি একটা উদাহরণ দিলে তাহলে খুব ভালোভাবে ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করি একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি, একটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি এবং একটা বাহুর দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এটার মান এ, এটার মান বি, এটার মান সি। তাহলে যদি আমি এখানে এস এর মান বের করতে চাই তাহলে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এর মান 10, বির মান 12, সির মান 14 বাই 2। তাহলে এদেরকে যোগ করলে কত আসছে, 10 12 22, 22 আর 14 কত আসছে 36। তাহলে 36 বাই 2 কত আসছে 18। তাহলে এস এর মান কত পাওয়া গেল 18। তাহলে আমরা যদি এখানে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি অঙ্কটা সব করছি না, জাস্ট একটু দেখাচ্ছি। ক্ষেত্রফল সমান সমান কি হবে, রুট ওভার এস মাইনাস এস ইনটু, তাহলে দেখো আমি একবারে মান বসাচ্ছি, এস এর মান কত পেয়েছি 18। তাহলে 18 ইনটু 18 মাইনাস এর মান কত ছিল 10 ইনটু 18 মাইনাস বির মান কত 12 ইনটু 18 মাইনাস সি অর্থাৎ 18 মাইনাস 14। এক্ষেত্রে আমরা বিয়োগ করে ক্যালকুলেশন করলে যেটা পাবো ঠিক এইভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়। আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।